মা গো, মা, তুমি আমাদের কত কষ্ট করে বড় করেছো মা। অন্যের কাজ করে হাজিরা খেটে আমাদেরকে কত কষ্ট করে বড় করেছো আমাদের 3 ভাই বোনকে। তখন বুঝিনি, কত রকম জেদ করতাম, বাহানা করতাম, কিছু জেদ করে না পেলে কত কি করতাম, কত রাগ করতাম। কিন্তু তখন আমি বুঝতে পারিনি তোমার কষ্টটা। আজ বুঝতে পারছি, কারণ আজ নিজের সংসার হয়েছে যে মা। আজকে আর আজকে কান্না করেও কোনো উদ্দেশ্য পাচ্ছি না। এই বিয়ের পর থেকেই মাথার উপর লাখের ওপর ঋণের বোঝা। আমাদের মতো একটা গরিব মানুষের, সাধারণ মানুষের হাজার হাজার 2-1 টাকা ঋণ থাকলেই অনেক ব্যাপার, সেখানে তো লাখের ওপর ঋণের বোঝা। এই ঋণ শোধ করতে করতে মানে কি বলবো, জানি না কত বছর লেগে যাবে। এই বিয়ের পর থেকে আমি এই দূর প্রবাসে সবাইকে, তোমাদেরকে সবাইকে, বাড়ির লোকজন সবাইকে ছেড়ে এত দূরে পড়ে আছি শুধু ঋণ পরিশোধ করার জন্য। তার উপরেও আবার কি হয়েছে জানো, তার উপরেও বাড়ি থেকে চাপ সৃষ্টি হচ্ছে আমি যাতে কাজ করতে না পারি, আমার ঋণের বোঝা আরও দিন দিন যাতে বাড়তে থাকে। শুধু বাধা পাচ্ছি। বাড়িতে একটা মানুষ আছে, হ্যাঁ, তাকে দেখার জন্য বাড়িতে লোক আছে, কিন্তু দেখতে কেউ চায় না, কেউ তার দায়িত্ব নিতে চায় না। আমি তো শখ করে বাইরে পড়ে নেই। আমি এই বিয়ের পর থেকে এত ঋণের বোঝা আমি বিয়ের আগে কোনোদিনও বুঝিনি, তোমরা বুঝতে দাওনি মা। কিন্তু এই বিয়ের পরে এসে ঋণের বোঝা মাথায় নিয়ে আমি যখন ভাবলাম যে না, আমার সে যদি কাজ করে একা, আমার ঠিকমতো দুটো খেতেও পারছিলাম না, হ্যাঁ, তো সেই জন্য ভাবলাম আমিও তার একটু সাহায্য করবো ঋণের বোঝা কমানোর জন্য। তাতে ওর সাহায্য না, আমার ওর দুজনেরই সাহায্য, কেননা দুজন মিলেই তো সংসারটা বেঁধেছি। কিন্তু বাড়িতে এমন অবস্থা সৃষ্টি হচ্ছে, বাড়িতে লোক থাকতেও লোক নেই, হ্যাঁ, বারবার শুধু ফোন করছে, ফোন করে বলছে আমি দায়িত্ব নিতে পারবো না, আমি দায়িত্ব নিতে পারবো না। তারা কি চায়? তো আমি বাড়িতে বসে থেকে আমার ঋণের বোঝা আরও দিন দিন বাড়তে থাক। মাসে কতগুলো করে টাকা লোন দিতে হয়, কতগুলো করে টাকা মানুষের ধার দিতে হয়, শোধ করতে হয়। কিন্তু বাইরে থাকলে তো সেই জিনিসটা আর হবে না। কিন্তু এই একটু কাজ করে আমি যখন এত কষ্ট থাকার পর আমি মেনে নিই, আমি মুখ বুঝে সব সহ্য করে কাজ করে আমি ভাবছি ঋণ শোধ করব, কিন্তু সেটাও তো তারা হতে দিতে চাচ্ছে না। তারা যাচ্ছে না যে আমি একটু ঋণের বোঝা মুক্ত হয়ে একটু ভালো থাকি। মানুষ দুবেলা খাক না খাক তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু মানুষের ঋণ যদি মাথায় থাকে না, সেই ঋণ তাকে শেষ করে দেয়। কেউ তো পয়সা ছেড়ে দেবে না। এখন অবধি আমার অর্ধেক ঋণই বুঝি পরিশোধ হলো না, কিন্তু বাড়ি থেকে চাপ সৃষ্টি করছে যে যাতে আমি কাজটাও করতে না পারি। বারবার ফোন করা হচ্ছে আমাদেরকে, আমরা এত দূর প্রবাসে পড়ে আছি, এত টেনশন দেওয়া হচ্ছে যে একটা মানুষকে দেখার মতো নাকি তারা দায়িত্ব নিতে পারবে না। অথচ আমারও যে শ্বশুরমশাই, আমার স্বামীর বাবা, তাদেরও বাবা শ্বশুরমশাই, তাকে দেখার নাকি দায়িত্ব নিতে পারবে না। এখন আমি কি করব? আমি যদি বাড়িতে গিয়ে বসে থাকি, সে যদি একা কাজ করে, তাহলে তো আমরা দুমুঠো ঠিকমতো খেতেও পারি না। আর এমন তো নয় বাইরে এসে বহুত মোটা ধরনের টাকা হয়তো কামাচ্ছে, একলা কামালেই চলে যাবে, সেটা হয় না। দুজন মিলে কাজ করেও এতদিন ধরে ঋণ পরিশোধ করতে পারছি না। মাসে এত এত টাকা ঋণ পরিশোধ করেও লাভ হচ্ছে না, শোধ হচ্ছে না। কিন্তু বাড়ির লোক এমন মানুষ আমি জীবনে দেখিনি। বিয়ে না করলে হয়তো দেখতামও না, জানতামও না।
বিয়ের পরেই আমি দেখতে পাচ্ছি এই রকম ধরনের মানুষও হয়। ছি, আমার লজ্জা লাগে নিজের উপর যে কেমন পরিবারে আমি বিয়ে করে এসেছি, যাদের মন মানসিকতা এতটা নিচু, এতটা নিচু। ছি, আমি আর কি বলবো। এই জীবনে আমি জানি না কি পাপ করেছি আমি, হয়তো গত জন্মে, যার জন্য এই ফল ভুগছি। এরকম একটা পরিবারে এসে পড়েছি। আমি বিয়ের আগে ঋণটা কি বুঝতামই না, কারো কাছে 10 টাকা নিয়ে থাকলেও কবে দেবো কবে দেবো এটা চিন্তা করতাম, কিন্তু এখন 10 টাকা নয়, 100 টাকাও নয়, 1000 টাকাও নয়, লাখের উপর দিয়ে ঋণ সব পরিশোধ করতে হচ্ছে। আর সেটা আমাদের মতো গরিব মানুষের কতদিনে শোধ হবে সেটা আমি বলে বোঝাতে পারবো না, আর জানিও না। জীবনটা বুঝি এইভাবেই চলে যাবে। মানুষ এই বয়সে বিয়ে শাদি করে কত আনন্দ ফুর্তি করে, কত জায়গায় ঘুরতে যায়, কিন্তু আমি এই দূরপ্রবাসে এসে কী করছি, ঋণের বোঝা শোধ করছি। কিন্তু সেটাও শোধ করতে দিতে চাইছে না বাড়ির লোক। তারাও আমাদেরকে খালি দিনের পর দিন ফোন করে খালি মাথার উপর টেনশন দিচ্ছে, কারণ বাড়িতে যেই মানুষটা আছে তাকে, তারা হয়তো তারা হয়তো তাদের কিছু নাও হতে পারে, কিন্তু তাকে নিয়ে আমাদের চিন্তা আছে। আমি তাদেরকে কোনো দায়িত্বই দিতাম না, নিজেই দেখতাম, কিন্তু কী করবো, এই ঋণের বোঝা পরিশোধ করতে না পারলে তার থেকেও বেশি যার যার ঋণ আছে সবাই হয়তো জানে যে ঋণটা কীরকম জিনিস। আর লাখ টাকার ঋণ, এটা তো বাড়ির কাছে নয়। আমি জানতামই না এত ঋণের বোঝা বিয়ের পর থেকে আমার মাথায় চাপবে এসে। নিজে ঋণ না করেও এখন আমি ঋণী হয়ে গেছি। নিজে ঋণ করিনি, কিন্তু বিয়ের পর থেকে আমি ঋণ। জানি না আমার কপালে কী লেখা আছে। মা গো, তুমি দয়া, তুমি একটু ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমি আমার এই দিনগুলো কাটাতে পারি, যাতে আমার মনোবল ভেঙে না যায়। মাঝে মধ্যে এতটা কষ্ট হয়, এতটা খারাপ লাগে বলার মতো না। আমি কী করবো ভেবে পাই না। মাঝে মধ্যে এমনও মনে হয় যে এত সহ্য করার বদলে নিজের জীবনটাই শেষ করে দেওয়া ভালো। কিন্তু তারপরে ভাবি না, নিজের জীবন শেষ করে দিলে তো সবই শেষ, কারণ জীবন তো একটাই। জানি না কী আছে কপালে, এখন ভগবানই জানে ভগবান কী লিখে রেখেছে আমার বলে।